ওম নমো ভগবতে বাসুদেবায়। প্রতি বছর ঠিক এই সময়টা এলে পারে, অর্থাৎ এই অমাবাস্যার সময় এলে পারে, প্রত্যেক মানুষজনের মধ্যে এই অমাবাস্যা সম্পর্কে একটা জানার হিড়িক পড়ে যায়। অমাবাস্যা কী, অমাবাস্যা কেন হয়, কী কারণে হয়, এই সময় কী কী নিষেধ করা আছে, অথবা কী কী করণীয়, এইসব প্রশ্ন মানুষের মনে জাগে। আর সেই জন্য তারা এগুলি জানার চেষ্টা করে, এবং জানার চেষ্টা করার জন্য তারা সোশ্যাল মিডিয়া ঘাঁটে। আর ঠিক এই সময় বিভিন্ন রকম তথ্য, সেটা সঠিক এবং ভুল দুরকমই তথ্য এবং ভিডিও ফেসবুক আদি অন্যান্য নানান রকম সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা হয়। আর সেই পোস্ট করা ভিডিওগুলো মানুষজন দেখে, দুরকমই দেখে, সঠিক ভিডিও দেখছে আবার ভুল ভিডিও দেখছে। এই দুটির মধ্যেখানে পড়ে সব মানুষজনরা বিভ্রান্ত হয়ে ওঠে। সোশ্যাল মিডিয়ায় দুরকম পোস্ট হচ্ছে, ভুলও হচ্ছে এবং ঠিকও করা হচ্ছে, সঠিক পোস্টও হচ্ছে। আর এই দুরকমের মধ্যেখানে মানুষজন পড়ে গিয়ে তারা বিভ্রান্ত হচ্ছে, তারা বুঝতে পারছে না কোনটা সঠিক আর কোনটা ভুল। তারা সঠিক ভুল কোনোটা নির্ণয় করতে পারছে না, বিভ্রান্ত হচ্ছে। এর জন্য সমস্যায় পড়ছি আমরা পুরোহিতরা, যারা পূজা করি, যারা ব্রাহ্মণ, যারা ব্যবস্থাপত্র দিই, এরা সমস্যায় পড়ে যাচ্ছে। বিভিন্ন প্রশ্নের সম্মুখীন হতে হচ্ছে। বিভিন্ন রকম প্রশ্ন আসছে যেগুলো হয়তো আমাদের জানাও নেই। যাই হোক, তো এই অম্বুবাচী সম্পর্কে আগে ভিডিও তৈরি করেছি, আবার নানা রকম পোস্টের জন্য একটি ভিডিও বানানোর ইচ্ছে হলো। তো প্রত্যেক মানুষের জন্য এটাই, মানুষদের উদ্দেশ্যে এটাই আমার বার্তা। প্রত্যেককে জানতে হবে আগে অমাবাস্যার মানে কি। আপনার সকলের বাড়িতে ডিকশনারি আছে। যে কোনো কর্ম করার আগে সে কর্মের কোনো বঙ্গানুবাদ শাস্ত্রে বা অর্থ কী দেওয়া আছে সেটা জেনে নেওয়া বিশেষ প্রয়োজন। তাই আমি সবাইকে অনুরোধ করব, যারা যারা এগুলি জানার ইচ্ছা বা কৌতূহল রয়েছে, তারা বাড়িতে ডিকশনারি খুঁজুন। আপনি দেখবেন ডিকশনারিতে অম্বুবাচী শব্দের উল্লেখ আছে জলবৃদ্ধি, কোনো কোনো পুস্তকে জলবর্ষণ। এবার আসা যাক এই অম্বুবাচী কেন হয়। প্রথমে বলি একটা সহজ বাংলা কথাই হচ্ছে, সেই চৈত্র মাস থেকে আমরা গরমে মরছি। পৃথিবী তেতে পুড়ে উত্তপ্ত হয়ে রয়েছে। ধরিত্রীমাতা প্রচণ্ড তৃষ্ণার্থ, প্রচণ্ড পরিশ্রান্ত। এই সময় একটু তার জলের দরকার, বৃষ্টির দরকার। সে রুক্ষ হয়ে উঠেছে। ঠিক এই সময় একটা বর্ষা শুরুর যোগ। জেনে রাখবেন, অম্বুবাচী জলবর্ষণ সূচিত করে। বর্ষা বৃষ্টি হওয়ার একটা যোগ। যোগটা কী করে তৈরি হচ্ছে? যখন সূর্যদেব, ভগবান সূর্য বা রবি আষাঢ় মাসে মিথুন রাশিতে প্রবেশ করে মৃগশিরার শেষ পাদ এবং আদ্রা নক্ষত্রের প্রথম পাদে অবস্থান করে বা প্রবেশ করে, সেই সময় বর্ষা আসার একটা যোগ শুরু হয়। এটা মনে রাখবেন। জ্যোতিষ নির্ণয় বলছে রবি যখন মিথুন রাশিতে প্রবেশ করে মৃগশিরার শেষ এবং আদ্রা নক্ষত্রের প্রথম পাদে প্রবেশ করে, তখন এই ধরিত্রী মাতা বা পৃথিবী ঋতুমতী বা রজস্বলা হন। এই 3টে দিন ভূমি অশুদ্ধ থাকে। আর ঋতুমতী হওয়া তিনি এটা এই সময় পৃথিবীর গর্ভবতী হওয়ার একটা উপযোগ্য সময়। তো এই সময় তো তিনি গর্ভবতী কী করে হবেন? তার জন্য শাস্ত্রে এইরূপ ব্যাখ্যাও আছে যে আমাদের আকাশরূপ পিতা, আকাশ হচ্ছে আমাদের পিতৃস্বরূপ, সে আকাশরূপ পিতার বৃষ্টিরূপ বীর্য আমাদের পৃথিবীর মাটিতে বর্ষণ হবে। সেটাই বর্ষা, অর্থাৎ প্রবল বৃষ্টি হবে। বৃষ্টি হয়ে এই ধরিত্রকে অভিসিঞ্চিত করে শীতল করে দেবে, সিক্ত করে দেবে। তখন সে ঠান্ডা হবে, শীতল হবে,
তাতে সেই ধরিত্রী মাতা প্রসব করার উপযোগ্য হয়ে উঠবে, মানে আমাদের এই ভূমি প্রসব করার জন্য উপযোগ্য হয়ে উঠবে। কী কী প্রসব করবেন তিনি? সুন্দর সুন্দর শস্যাদি, ফল ফুল ইত্যাদি। আমাদের পুষ্টির জন্য আমরা ভালো ফসল পাবো, সেই জন্য এটা একটা তার মানে সুন্দর বা ভালো সময়। এবার আসা যাক সংস্কার নিয়ে। আমাদের গ্রাম বাংলায় বেশ কিছু সংস্কার কিন্তু মেনে চলা হয়। কী কী সংস্কারগুলো মেনে চলা হয়? প্রথম সংস্কার হচ্ছে প্রত্যেক বাড়ির বিধবারা এই এই অমাবাস্যা তারা পালন করেন। কিন্তু আবার এই সময় মাটি খোঁড়া হয় না, বৃক্ষের ডালপালা কাটা হয় না, গাছ পোঁতা হয় না, ইত্যাদি ইত্যাদি। গ্রাম বাংলায় এগুলো মেনে চলা, এগুলো সুন্দর শাস্ত্রাচার, অবশ্যই শাস্ত্রাচার। এবার কুসংস্কার কি? আমাদের এই গ্রাম বাংলায় প্রত্যেক বাড়িতে যত যত দেবী চিত্রপট আছে সেগুলোকে লাল শালু দ্বারা ঢেকে ফেলা হয়। এটি কিন্তু কোনো সংস্কার নয়, এটি সম্পূর্ণ কুসংস্কার এবং অশাস্ত্রীয় ব্যবস্থা। এছাড়া প্রত্যেক গ্রাম বাংলায় যত দেবী মন্দির আছে সেই মন্দিরগুলো দ্বার বন্ধ হয়, দরজা বন্ধ করে দেয়। দরজা বন্ধ থাকে, যেদিনকে অমাবস্যা নিবৃত্তি হয় সেদিনকে দরজা খুলে দেবীকে অভিষেক করিয়ে বিশেষ পূজা আদি হয়। এই পূজা, এই সম্পূর্ণ যে পূজাটা হলো, এটি সম্পূর্ণভাবে শাস্ত্রাচার, অবশ্যই করণীয়। দেবীকে অমাবস্যার পরে অভিষিক্ত করে অভিষেক করে তাকে নতুন করে পূজা পাঠ হয়, এটি সম্পূর্ণ শাস্ত্রাচার। কিন্তু এই যে কদিন দ্বারটা বন্ধ থাকলো, 3 দিন দ্বার বন্ধ থাকলো, এর কোনো বিধি শাস্ত্রে কিন্তু নেই। এটা সম্পূর্ণভাবে ভুল শাস্ত্রীয় প্রথা। এর জন্য ক্ষতি হলো। কী ক্ষতি হলো জেনে রাখবেন। কোনো প্রতিষ্ঠিত বিগ্রহের মন্দিরের দ্বার যদি 3 দিন বন্ধ থাকে, সেই দেব বা দেবী বিগ্রহ যদি 3 দিন পূজা না হয়, তাহলে সেই বিগ্রহের দেবত্ব চলে যায়, অর্থাৎ প্রাণ চলে গেল। পুনর্বার তার প্রাণ প্রতিষ্ঠা করার প্রয়োজন পড়ে। এটি শাস্ত্রীয় বিধি, কিন্তু আপনি সেই জন্য কোনোভাবেই দেবদ্বার বন্ধ রাখা যাবে না এবং দেবীকে এরমভাবে মুড়ে রাখা যাবে না। তবে হ্যাঁ, একটা বেষ্টনী দিয়ে রাখার কথা বলা আছে, সেটা কী জন্য দেওয়া হয় তার ব্যাখ্যা আমি বলছি। দেবী বিগ্রহের ঘরে একটা বেষ্টনী, দেবীর বিগ্রহকে জড়ানো নয়, একটা ঘরে পর্দা দেওয়া। কেন দেওয়া হয় না, এই সময় একটু নিভৃতে পুজো করতে হয়। ব্যাখ্যাটি এইরূপ, আপনি দেখবেন আপনাদের বাড়ির কোনো মা বোনের যদি ঋতুকালীন অবস্থা আসে, দেখবেন শরীর খুব অসুস্থ হয়, খারাপ হয়। এই সময় তাদের কোনো কিছু ভালো লাগে না, কথা বলার ইচ্ছা কম থাকে, একটু বিশ্রাম নেওয়ার তারা চেষ্টা করে, তারা এই সময় অসুস্থ থাকে। ঠিক এইরূপ সমস্ত দেবী বিগ্রহের এই সময় বিশ্রামের কিন্তু প্রয়োজন। সেই জন্য একটু নিভৃতে পূজা করবেন। তাই বলে এমন নয় যে দেবীকে লাল সালু দিয়ে পেঁচিয়ে রেখে দেবেন, এটা অশাস্ত্রীয় ব্যবস্থা, এটা করণীয় নয়। আর কি করবেন, এই সময় কোনো বৃক্ষের ফুল দ্বারা, কোনো বৃক্ষের ফুল বা ফল দেবতাকে অর্পণ করা যাবে না। যদি তার ব্যাখ্যা দেওয়া হয়, তাহলে ব্যাখ্যাটি এইরূপ যে এই সময় ধরিত্রী মাতা অশুদ্ধ থাকে, অর্থাৎ বাড়ির কোনো মা বোন কেউ এই সময় ঋতুমতিকালীন অবস্থা এসেছে, সেই সময় তাদের কোনো স্পর্শ করা কোনো জিনিস দেবতার পূজায় গ্রাহ্য হয় না, বা সেই স্ত্রীলোকেরও দেবপূজায় অধিকার থাকে না ঠিক এই সময়টা। ঠিক এইরূপই পৃথিবীর ভূমি এই সময় অশুদ্ধ থাকে বলে মাটি খোঁড়া কিন্তু নিষেধ, বৃক্ষ লাগানো নিষেধ, গাছের ডাল ভাঙা নিষেধ। সেই কারণে ওই ভূমি থেকে যে ফুল গাছ হয়েছে, তৈরি হয়েছে, সেই যে ফুল অর্পণ করা বিধেয় নয়। যদিও এর কোনো শাস্ত্রীয় কিন্তু প্রতিবিধান নেই, কোনো শাস্ত্রে উল্লেখ নেই, আমি পাইনি, কিন্তু এটি প্রযোজ্য নয়। বৃক্ষের ফুল দ্বারা দেবতার পূজা এই সময় হবে না,
মানে যে কোনো ফুল দেবতার চরণে অর্পণ করা যাবে না, ফুল এবং ফল দুটোই। আমাকে অনেকে আগের ভিডিও করার পরে বলেছে যে আপনি যে এই কথাগুলো বলছেন, তাহলে এই যে বিধিগুলো আছে শাস্ত্রে, এগুলো কি সব ভুল? এবার আমি বলি একটা কথা, দাদা, আপনারা যারা এটি আমাকে পাঠিয়েছেন তাদের উদ্দেশ্যে বলা এবং সকলের উদ্দেশ্যেই কথাটি বলা যে আগে আপনারা যে বইটি পড়েছেন সেই বইগুলি আমার কাছেও আছে, কামাখ্যা তন্ত্র, বামকেশর তন্ত্রাদি, হ্যাঁ, আরও অনেকগুলি অম্বুবাচী সম্পর্কিত বই আমার কাছে আছে। এতে বিভিন্ন রকম তথ্য লেখা আছে, কী কারণে অম্বুবাচী হচ্ছে, কেন হচ্ছে, কী করণীয়, কী নিষেধ, সব উল্লেখ আছে। এবার আপনি একটা কথা চিন্তা করুন, আপনি যে বইটি দেখেছেন সেই বইটি কামাখ্যা তন্ত্রের অন্তর্গত। এবার আপনি চিন্তা করুন যে আপনি কোন প্রদেশে বাস করছেন, আপনি কোন অঞ্চলে রয়েছেন। আপনি বাস করছেন বঙ্গপ্রদেশে, অর্থাৎ এই আমরা যারা পৌরোহিত্য করি আর কি, তারা সবাই বঙ্গীয় স্মৃতি মেনে কাজ করে থাকি। তো আপনি বা আপনারা কোথাও বঙ্গীয় স্মৃতিতে এই কথা উল্লেখ পাবেন না যে অম্বুবাচীতে বেদাধ্যয়ন বন্ধ, দেবপূজন বন্ধ, পিতৃপূজন বন্ধ, তর্পণা আদি ইত্যাদি বন্ধ, জপক্রিয়া বন্ধ, গুরুপূজন বন্ধ, আরও অন্যান্য সব বন্ধ রাখা। সবসময় মনে রাখতে হবে যে আমরা কোন প্রদেশে বাস করছি, বঙ্গপ্রদেশে বাস করছি। আমরা বঙ্গীয় স্মৃতি মেনে কাজ করি। সেই জন্য কেন ওই শ্রীহট্টীয় প্রথা আমাদের এখানে আনছেন, এটি আমাদের এখানকার জন্য প্রযোজ্য নয়। আপনি যে বইগুলোর কথা উল্লেখ করেছেন সেগুলি ওই কামাখ্যা অঞ্চলেই প্রযোজ্য, ওই এরিয়ার জন্য প্রযোজ্য। কামাখ্যা মন্দির আদি অন্যান্য পার্শ্ববর্তী যে অঞ্চলগুলো আছে সেই অঞ্চলের জন্য এই বইটি প্রযোজ্য। এটি আমাদের বঙ্গীয় স্মৃতিতে কোথাও উল্লেখ নেই, অতএব আমরা কেন মেনে চলব? আমাদের কোথাও বলা নেই দেবীকে লাল সালু দিয়ে জড়িয়ে রাখুন, কোথাও বলা নেই বেদাধ্যয়ন করবে না, পূজা পাঠ করবেন না, দেবীর দ্বার বন্ধ রাখবেন, মানে দেবদ্বার বন্ধ রাখবেন। এগুলো কিন্তু কোথাও উল্লেখ নেই। উল্লেখ আছে মাটি খোঁড়া বন্ধ, ঠিক আছে, বৃক্ষের ডালপালা কাটা বন্ধ, যেগুলো মানা যায়, যেগুলো এই সময় রীতিমতি পৃথিবী তার অঙ্গচ্ছেদ করবো না, এটা হচ্ছে মেন কথা। এটা মাটি খোঁড়া বন্ধ। গাছ লাগাবো না, গাছ লাগাতে গেলে মাটি খুঁড়তে হবে, সেই জন্য গাছপালা এই সময় লাগানো যাবে না। এটাই হচ্ছে মধ্যে কথা। তো জেনে রাখবেন, ভিডিওটা অনেক বেশি লম্বা করবো না, তো জেনে রাখবেন যে অম্বুবাচী একটা সুন্দর ভালো সময়, ভালো প্রকৃতিকে উপভোগ করার জন্য একটা খুব সুন্দর সময় হচ্ছে অম্বুবাচী। এই সময় সব কিছু হবে, সমস্ত দৈবিক সমস্ত কর্মাদি কিন্তু করা যাবে, কোনো কিছুই বাদ নেই। নিত্য পূজা থেকে আরম্ভ করে যাবতীয় কর্ম যা করছেন সব কিছু হবে, জপজপাদি, হ্যাঁ, পুরস্কারণাদি ক্রিয়া সব কিছু হবে। বেদ অধ্যয়ন, পিতৃপূজন, গুরু পূজন, হ্যাঁ, সমস্ত কর্মই কিন্তু এই সময় হবে। বিশেষ ফললাভও হয়, তন্ত্রে বিশেষ ফললাভ আছে। কৌলাচারীগণের এই সময় বিশেষ পুরস্কারণে ফললাভ হয়, সেটি এখানে বলা প্রযোজ্য নয়, আমার মানে সঠিক হবে না কথাটা বলা। অনেক কৌলাচারে বহু রকম প্রথা আছে বা নিয়ম আছে যে এই সময় করলে পারে সেগুলো সাকসেসফুল হয়। দেবীর অনেক কৃপা লাভ করার জন্য বহু কিন্তু গুপ্ত ক্রিয়া এই সময় করা হয়। সেই জন্য খুব ভালো সময় এটাকে ভালোভাবে সেলিব্রেট করুন, সুন্দর করে উপভোগ করুন পৃথিবীকে, ভূমিকে, যাতে আমরা ভবিষ্যতের জন্য খুব ভালো ফসল পাই, ভালো ফুল ফল ইত্যাদি পাই। এগুলো কিন্তু প্রার্থনা করবেন। তাই কোনো কিছু মনের মধ্যে কৌতূহল রাখবেন, অবশ্যই জানার চেষ্টা তো অবশ্যই করবেন, তবে সঠিকটা জানবেন, সঠিক জিনিস দেখবেন। সকলে ভালো থাকবেন। ভিডিও ভালো লাগলে পরে লাইক কমেন্ট শেয়ার করবেন। অনেকটা বড় লং করলাম, হ্যাঁ, এই পর্যন্তই। ওম নমো ভগবতে বাসুদেব।